আজকে ধামাকা, এটা তোমার ধরো 5 টাকা করে, মাত্র 5 টাকা। 5 টাকা এরকম কোয়ালিটি। পাইকারি দামে নিতে চাইছো তারাও যোগাযোগ করতে পারো। তোমাদের একটা ফোন তোমাদের ভাগ্যর চাকা বদলে দিয়ে যেতে পারে। তোমরা একটা ফোন নাম্বার ডায়াল, তোমার জীবনের সমস্যার সমাধান এবং তোমার জীবনের ভাগ্যের চাকা ঘুরতে পারে যদি এই ভিডিওটা কানেক্ট হয় আমার সঙ্গে। তোমার কানেকশন 25 টাকার আছে। 25 টাকার মানে ক্যাটসাই, মানে বুঝতে পারছো দাদা বন্ধুরা, এত সুন্দর কোয়ালিটি আর এত কম প্রাইসের মধ্যে কিন্তু তোমরা এখানে দাদার কাছে ক্যাটসাই পেয়ে যাবে। দেখাবো রিচি রিচ কম্বো। রিচি রিচ কম্বোটা কিভাবে হবে সেটা আমি আজকে তোমাদের দেখাবো। কিসের জন্য দাদা? পয়সাকে অ্যাট্রাক্ট করা, মানে কি করে তুমি তোমার অর্থনৈতিক সম্পদ মানে ইনকাম বাড়াবে বা অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটাবে, এর মধ্যে কম্বিনেশন করতে হবে, কোনটার সাথে কোনটা কম্বিনেশন করতে হবে। রিচ কম্বো বন্ধুরা, রিচ থেকে রিচি রিচ, মানে একটা পয়সা আনবে, একটা পয়সাকে আটকে রাখবে, বলে এটা নজর দূরীকরণ করবে আর এটা মানি ম্যাগনেটের কাজ করবে, যে মানিকে আকর্ষণ করবে। না জানবো রিচি রিচ কম্বো হচ্ছে এক ধরনের স্ফটিক বা ক্রিস্টাল। হ্যাঁ, অরিজিনাল ক্রিস্টাল বুঝবি করে এটাকে যখন পুরো অন্ধকার করে এই দুটোতে ঘষা লাগাবো তখন দুটো থেকে ঘষলে আগুন জ্বলে। আলোটা নেভাতে একটা অদ্ভুত জিনিস, কি করে বুঝবে এটা অরিজিনাল ক্রিস্টাল কিনা, কেন মার্কেটে ডুপ্লিকেট ক্রিস্টালের ছড়াছড়ি। আলোটা নেভাচ্ছি, লাইট এই যে আবার বেরালো, এই যে আবার বেরালো, এটা যে আসল সেটা বোঝা যাচ্ছে। অন্ধকারে আমরা কিন্তু এটা দেখালো, কেউ দেখাবে না, এরকম চ্যালেঞ্জ নিয়ে কেউ দেখাতে পারবে না। 2 টাকা 5 টাকায় অরিজিনাল জিনিস পাওয়া যায় না, মানে একদম সামনে কিন্তু বন্ধুরা দেখিয়ে দিলাম। এই দেখো স্ফটিকটা, এটাই কিন্তু এক্ষুনি ঘষে এটা কিন্তু দাদা কিন্তু স্পার্ক করে দেখালো যে অরিজিনাল, সেটা কিন্তু এটা চ্যালেঞ্জ, আমাদের চ্যালেঞ্জ, আমাদের দোকানে তো চ্যালেঞ্জ। 2 টাকা 5 টাকায় আমরা মাল বেচি না। ঢপবাজি যারা মিথ্যে কথা বলে ওখানে যাবে না। অরিজিনাল জিনিস পেতে গেলে আমাদের দোকানেই আসতে হবে কলকাতায়। পাথরে ফায়ার করে দিলাম। ব্রেসলেট যেগুলো দেখাবো সেখানেও প্রত্যেকটা ব্রেসলেটে আপনারা ফায়ার করে দেখে নেবেন, এটাতে আগুন জ্বলবে। বন্ধুরা, মংজিলা কাপেলের চ্যানেলে দেবজিৎদাকে পেয়ে গেছি সারদা জেমস অ্যাস্ট্রোলজি অ্যান্ড জুয়েলারি থেকে। সামনেই রয়েছে প্রচুর এখানে ক্রিস্টাল ব্রেসলেট দেখতে পাচ্ছি। তো এখন তো ক্রিস্টাল ব্রেসলেট আর কি এখন চল আর কি, এখন প্রচন্ড মার্কেট ইন। তো দাদা প্রচুর কালেকশন নিয়ে চলে এসেছে। এক এক করে আমি কালেকশন গুলো দেখে নেবো এবং সব থেকে বড় কথা শুধু কালেকশনই দেখবো না, তার সাথে সাথে কোন ব্রেসলেটটা কোন কাজে লাগবে বা তোমার গ্রহের সাথে কোন ব্রেসলেটটা যাবে, এই সবকিছু কিন্তু দাদার কাছে একদম সমাধান রয়েছে। তো সময় বেশি নষ্ট করব না, তার আগেই দাদার কাছ থেকে জেনে নেবো যে দাদা কেমন আছো বলো। এই চলছে তোমাদের ভালোবাসায়, মানুষের আশীর্বাদে একদম। আর আগে একটা তো ভিডিও করেছি, দুটো ভিডিও করেছি, সেই দুটো ভিডিও রেসপন্স কি আছে যদি একটু বলো। রেসপন্স প্রচুর লোক দেখেছে, সাধুবাদ দিয়েছে, নতুন নতুন তথ্য জেনেছে। আজকেও নতুন কিছু দেবো। একদম, আমাদের ভিডিও মানে নতুন কোন তথ্য, নতুন কোন জিনিস কিন্তু দর্শকদেরকে দেখানো। তো ফার্স্টে কি শুরু করব বলো। প্রথমে আমি বলে নিই, প্রথম ভিডিওটা শুরু করার আগে বলি যে ভিডিওটা একদম স্কিপ করবেন না, একদম পুরোটা দেখবেন। প্রচুর নতুন নতুন জিনিস দেব এবং এই ভিডিওটায় আজকে এমন একটা জিনিস দেখাবো যে পাথরে পাথরে ঘষলে আগুন জ্বলছে, সেটা আজকে দেখিয়ে দেবো। যে অরিজিনাল পাথর হলে পাথরে পাথরে ঘষলে আগুন জ্বলবে, ফায়ার হবে। লাস্ট অবধি দেখুন যদি ওটা দেখতে হয়। আনবিলিভেবল ব্যাপার, দাদা কিন্তু আজকে এটা ধামাকা। পাথর ঘষে আর কি দেখিয়ে দেবে, সেটা স্পার্ক করছে এবং সেটা অরিজিনাল কিনা সেটা কিন্তু বুঝিয়ে দেবে। একদম, এখানে শুধু অরিজিনাল পাবেন, ডুপ্লিকেটের কোনো ব্যাপার নেই। আর একটা ট্যাগলাইন, যারা রত্ন কিনতে পাচ্ছেন না লাখ লাখ টাকা দিয়ে, তারা রত্নের পরিবর্তে উপরত্নের প্রয়োগে যে মানুষের সমস্যার সমাধান হয়, 2000 3000 4000এও যে মানুষের সমস্যার সমাধান হয়, সেটাও আজকে আমি কিছুটা টাচ করবো। এটা কি চকচক করছে, মানে একদম সবুজ, অদ্ভুত লাগছে কি এত জিনিস। এটাই তো আজকে ধামাকা, এটা তোমার ধরো 5 টাকা করে, মাত্র 5 টাকা। 5 টাকা এরকম কোয়ালিটি। হ্যাঁ, দুধের প্রতিকার, দেখো মাত্র 5 টাকা দুধের প্রতিকার। তবে বলে দিচ্ছি অলরেডি কিন্তু সোল্ড আউট আমার কাছে আছে এই রেটে। এইটা কিন্তু অলরেডি সোল্ড আউট। যারা আবার নিতে আসবেন, দেখছেন ভিডিওটা, তারা আগে থেকে যোগাযোগ করে আসতে হবে, ঠিক আছে? এবার এখানে বুধের প্রতিকার এটা তো আছেই, এর সঙ্গে ধরো এইটা আর একটা জাতের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ব্রাজিল পান্নার উপরত্ন। ওকে, ঠিক আছে, ব্রাজিল পান্না, তাই তো? হ্যাঁ, এটা ব্রাজিল পান্নার উপরত্ন। দেখো ব্রাজিল পান্নার উপরত্ন শাইন করছে। আর এটা শাইন দেখো, এটা 5 টাকায় কেউ দিতে পারবে না। 5 টাকায়, মানে এর থেকে সস্তায় কিন্তু কোথাও তোমরা পাবে না। একদম একদম। রিস্টক কবে হচ্ছে দাদা? আবার খুব শীঘ্রই রিস্টক হয়ে যাবে। অলরেডি এটা ছাড়তে তো মানে দেখবে, আশা করি একদম। এটা দেখো, এটা হচ্ছে বৃহস্পতি বুধ কম্বিনেশনের পাথর। দেখো হলদেতে সবুজ, হ্যাঁ একটা হলদে, এটা বৃহস্পতি বুধ কম্বিনেশন। তাহলে কি কি হচ্ছে? এটা হচ্ছে ব্রাজিল পান্নার কম্বিনেশন, এটা পান্না এবং বৃহস্পতি, মানে বুধ এবং বৃহস্পতির কম্বিনেশনের পাথর। ওকে, এটা কলম্বিয়ান পান্নার সাবস্টিটিউট। এই যে
মানে এটা লাইট গ্রিন সাবস্টিটিউট। হ্যাঁ, যারা কলম্বিয়ান পান্না কিনতে পারছে না তার জন্য যে লাইট গ্রিন বা প্যারট গ্রিন, হ্যাঁ এটা কলম্বিয়ান পান্না সাবস্টিটিউট, এটা ব্রথ। ঠিক আছে, স্টোন কিনতে পারছো না তারা সাবস্টোন দিয়ে কিন্তু অনায়াসে কাজ চালাতে পারে। জিনিস দেখা, এটা দেখো, এটা 5 টাকা, এটা জিনিসটা এটাও বুধের প্রতিকার, বুধের প্রতিকার দেখো, এটাও বুধের প্রতিকার, পান্নারি। হ্যাঁ, পান্নারি একটা জাত। পুরোটা দেখুন, লাস্ট অবধি দেখুন, তবে মজা পাবেন। এই কার্ডগুলো কি আছে দাদা? দেখো, তুমি দেখো কাস্টমারের নাম লেখা আছে এবং যে কোম্পানি থেকে যে জায়গা থেকে টেস্টিং হচ্ছে সেই জায়গার নাম এবং কন্ট্যাক্ট নাম্বার আছে পেছনে। দেখো, আমরা কিন্তু এভাবেই টেস্টিং কার্ড দিই, আমরা আমাদের কোম্পানির নাম লিখে টেস্টিং কার্ড দিই না, তার কোনো ভিত্তি নেই। আপনি আমাদের থেকে পাথর নেবেন, আপনার নাম নিয়ে টেস্টিং সেন্টারে যাবে, সেই টেস্টিং সেন্টারে বিল হয়ে রিপোর্ট হয়ে এরকম কার্ড হয়ে আপনার কাছে সিল প্যাক হয়ে আসবে। আপনি একদম ডাইরেক্ট টেস্টিং সেন্টারের রিপোর্টে ভরসা করুন, এরকম রিপোর্ট পাবেন। ঠিক আছে, তার কাছে কিন্তু সব সার্টিফিকেট করাই রয়েছে, একদম একদম সার্টিফাইড রত্নই তোমরা এখান থেকে পাচ্ছ। একদম। এটা কি পান্না আছে? এটা পান্না। ওকে, এটা ব্রাজিল পান্না রয়েছে। আচ্ছা, ব্রাজিল পান্না। এগুলো কিরকম দাম রয়েছে দাদা? 200, 300, 500। চলে যাবো ক্যাটসাইয়ে, মানে দাদার কাছে প্রচুর ক্যাটসাই দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সিলোনিস ক্যাটসাই। টেস্ট করালে ক্রাইসোবেরিল আসবে ক্যাটসাই। আইটা দেখো, একদম মানে পুরো একদম আইটা দেখো, খুব সুন্দর আই কিন্তু আসছে। এগুলোরও প্রাইস কি আছে দাদা? এইগুলো আমার বিভিন্ন রকম আছে, 200, 300, 500। এখানে দেখো একটা আছে 25 টাকার আছে। 25 টাকার মানে ক্যাটসাই? মানে বুঝতে পারছো দাদা বন্ধুরা, এত সুন্দর কোয়ালিটি আর এত কম প্রাইসের মধ্যে কিন্তু তোমরা এখানে দাদার কাছে ক্যাটসাই পেয়ে যাবে। ওকে, আর দাদা একটুখানি এই নীলার যদি তুমি সাবস্টোন দেখাও। নীলার সাবস্টোন এই যে, হ্যাঁ নীলা সাবস্টোন, এটা কি আছে দাদা? এটা এক ধরনের ক্রিস্টাল আছে। ওকে, ক্রিস্টাল আছে, দেখো কত সুন্দর, দেখো একদম ট্রান্সপারেন্ট, বড় বড় পিস রয়েছে। কি প্রাইস রয়েছে দাদা? 50 টাকা করে। 50 টাকা করে, মানে জাস্ট ভাবতে পারছি না। আর এর সাথে হলুদ, এই শেপটা দেখো, এই শেপটা দেখো, স্কোয়ার শেপ। বাহ, খুব সুন্দর একটা শেপ দেখাচ্ছে, দেখো স্কোয়ার শেপ একদম। দাদা এই ইয়েলো যেগুলো রয়েছে, বৃহস্পতি এটা এক ধরনের টোপাজ হচ্ছে। এখানে কিছু পার্লের কালেকশন রয়েছে দাদার কাছে, দেখো মানে একদম টেরাবেকা শেপ রয়েছে। এটা কি আছে পার্ল দাদা? দেখো পুরো টেরাবেকা, এটাকে বার্মা কেশি বলে, বার্মা কেশি মুক্ত। আনইভেন শেপ গুলো দেখো পুরো, মানে একদম লাভ শেপ দেখতে পাচ্ছি, একটা অন্যরকম ধরনের সব, মানে খুব সুন্দর। এগুলো কি অ্যান্টিকের মতন লুকে রাখতে পারবে? অ্যান্টিকের মতো রাখতে পারবে। বাহ বাহ বাহ, সাউথ সি নাকি? এগুলো সাউথ সি মতো। এগুলো কি আছে দাদা? এগুলো সাউথ সি পার্ল আছে। আগুন জ্বালিয়ে দিলাম, আগের ভিডিওতে তোমাদের আগুন জ্বালিয়ে দেখিয়ে দিয়েছিলাম এই ভিডিওগুলো, মানে আগের ভিডিওতে কিন্তু দাদা কিন্তু আগুন জ্বালিয়ে দেখিয়েছিল। এখানে প্রচুর সাউথ সি কালেকশন রয়েছে। শুরু করে এইটা কি আছে দাদা? বৃহস্পতি এবং শুক্রের এক ধরনের কোয়ার্জ, বৃহস্পতি শুক্রের কম্বিনেশনের কোয়ার্জ, শুক্রের কম্বিনেশনের কোয়ার্জ। হ্যাঁ, কোয়ার্জ। তার পাশে যেটা রয়েছে এইটা হচ্ছে বৃহস্পতির প্রতিকারে লাগে, বুঝতে পেরেছো? ওকে ওকে, এটা কি আছে? মানে পোকরাজের সাবস্টোন, এটাও পোকরাজের সাবস্টোন, এটাও পোকরাজের সাবস্টোন। এটা সিলোনি মাইন্সের সাবস্টোন। ওকে, এগুলো কিরকম প্রাইস আছে দাদা? সাবস্টোন দেখো, সিলোনিস পোকরাজ যারা চেনে তারা জানে, পুরো দেখে মনে হবে সিলোনিস পোকরাজ। একদম একদম, মানে একদম ট্রান্সপারেন্ট। হ্যাঁ। এগুলো কি প্রাইস আছে দাদা? এগুলো সিলোনি মাইন্সের, এগুলো কোনটা 50, কোনটা 100, কোনটা 150। এটা এক ধরনের গোমেদ, অ্যাকচুয়ালি দেখতে মনে হয় পোকরাজের মতো, বাট এটা গোমেদ। বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল যোগের পাথর। আচ্ছা, প্রচুর জ্যোতিষ বন্ধু প্রোগ্রামটা দেখছো যারা, তারা যদি মনে করো যে পাইকারি দামে স্টোন নেবে, তারা অবশ্যই এসো। তা কি প্রয়োগ করলে হবে সেটাও আমরা শিখিয়ে দেবো তোমাদের। যারা নতুন দেখছো, জ্যোতিষ শিখছো, তাদেরও আমরা গাইড করে দেবো, বুঝতে পেরেছো? জ্যোতিষীরা শিখছে বা ভবিষ্যতে যারা জ্যোতিষী প্রফেশনটাতে যাবে, তারাও তোমার কাছে কিন্তু এসে কন্টাক্ট করতে পারবে। একদম বৃহস্পতি রাহুর কম্বিনেশনে প্রয়োগ, এটা কিন্তু গোমেদ। টেস্টিং করালে গোমেদ আসবে, দেখলে মনে হবে পোকরাজ, কিন্তু এটা গোমেদ। আচ্ছা, এটা গোমেদ, মানে গুরুচণ্ডাল যোগ যেটা বলে, বৃহস্পতি রাহু কম্বিনেশনে গুরুচণ্ডাল যোগের পাথর। দাদা একটা কথা তোমাকে জিজ্ঞাসা করছি, যেহেতু তুমি এইটা দেখাচ্ছ, এটা একটা মানে প্রচুর মানুষ প্রশ্ন করে যে অনেকে ধরো গোমেদ স্যুট করছে না, তাদের জন্য গুরুচণ্ডাল দোষ আছে, তারা কি ধারণ করতে পারে? তারা এটা ধারণ করবে, তাদের জন্যই এই পাথরটা গুরুচণ্ডাল যোগের পাথর। মানে অনেকের আছে যাদের ছকে রয়েছে যে তারা গোমেদ ধারণ করতে পারবে না, কিন্তু তাদের গুরুচণ্ডাল দোষ রয়েছে, তো তারা কিন্তু এই পাথরটা তোমরা ধারণ করতে পারবে। দেখো বন্ধুরা, তোমরা এখানে আসলে কিন্তু পেয়ে যাবে, এটা কিন্তু অন্য কোথাও পাবে না, আমি কোথাও দেখিনি। এই কলকাতাতে কিন্তু একমাত্র দাদাই কিন্তু এটা কিন্তু রেখেছে, তাও আবার হোলসেল দামে। মানে তুমি একটা পাথরও যদি নাও, এটা কিন্তু হোলসেল প্রাইসেই কিন্তু পেয়ে যাবে। মানে এটা কিন্তু দাদা এই সুবিধাটা রেখেছে। এবং একদম বন্ধুরা রয়েছে, তারাও যারা পাইকারি দামে নিতে চাইছো ফোন করে কন্ট্যাক্ট করবে। যারা কোয়ান্টিটিতে মাল নিতে চাইছো তাদের জন্য আমরা রেট করে দেবো, কোনো চিন্তা নেই। জিনিস আমি দেখছি অনেকক্ষণ ধরেই,
এই জিনিসটা কি আছে দাদা? লকেটের মতন লাগছে। এইটা একটা মারাত্মক জিনিস, আমরা প্রথম মনে হয় ওয়েস্ট বেঙ্গল তথা ইন্ডিয়াতে মনে হয় লঞ্চ করছি এই স্টোনটার প্রয়োগ। দেখো একটা লকেট, হ্যাঁ অনেকে হাঁপানির কষ্টেতে ভোগে, আচ্ছা ঠিক আছে, হাঁপানি কষ্টতে যারা ভুগছে তারা এই লকেটটা প্রয়োগ করবে, অনেকটা রিলিফ পাবে। আমি তবে অবশ্যই আমি এটা বলবো যে তুমি ডাক্তার দেখাবে না এটা বলবো না, ডাক্তার তোমরা দেখাও অবশ্যই, কিন্তু তারপরও যাদের সমস্যা সমাধান হচ্ছে না বা কষ্ট ভুগছো তারা এইটা প্রয়োগ করতে পারো। চিকিৎসার সাথে সাথে এরকম একটা স্টোন যদি তোমরা বা এরকম একটা লকেট যদি নাও, এরও প্রয়োগের সিস্টেম আছে, কিভাবে প্রয়োগটা করো সেটা আমরা বলে দেবো, কি পদ্ধতি আছে, একটা পদ্ধতি আছে, সবকিছুরই একটা প্রয়োগের পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাও জানতে হবে। যখন তুমি রত্নটা ধারণ করবে বা ধারণ করতে আসবে তখন দাদা সবকিছুই বলে দেবে। আজকে আর একটা জিনিস আমি বলবো যে ব্রেসলেটের চল উঠেছে, ব্রেসলেটের প্রয়োগে মানুষের বিভিন্ন রকম সমস্যার সমাধান, কিন্তু যে কোনো ব্রেসলেট পরে নিলে তো আপনার সমস্যার সমাধান হবে না, বা ব্রেসলেটটা অরিজিনাল ক্রিস্টালের কিনা, অরিজিনাল পাইরাইটের কিনা সেটাও আপনাকে জানতে হবে, তবে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে। বুঝবেন যে এটা অরিজিনাল, সেই জিনিসটা আপনাকে আজকে দেখিয়ে দেবো ভিডিওটাতে, ওয়ান বাই ওয়ান দেখতে হবে। আমি এখানে তো প্রচুর ব্রেসলেট দেখতে পাচ্ছি দাদা, মানে বিভিন্ন টাইপের পাইরাইট দেখতে পাচ্ছি, তো এখান থেকে শুরু করছি, এই জিনিসটা কি আছে? এটা আমি তোমাকে দেখাই, এইটা পাইরাইট বলে বিক্রি হচ্ছে মার্কেটে, বাট এটা কিন্তু পাইরাইট নয়, এটা ভালো করে বুঝতে হবে। এটা আমি একসাথে দেখাচ্ছি, এটা পাইরাইট নয়। আচ্ছা এটাও ধরো, এই ব্রেসলেটটা আমি তোমায় দেখাই, এটাও পাইরাইট বলে বিক্রি হচ্ছে, এটাও পাইরাইট নয়, এটাও পাইরাইট নয় একদম। এই দোকানদাররা জানে না, যারা বিক্রি করছে তারা নিজেরাই জানে না। দেখিয়ে দিই দর্শকদেরকে, দেখো দুটো জিনিস আমি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি, দুটো কিন্তু দুটো কালারটা আলাদা, দাদা বলছে কোনোটাই কিন্তু অরিজিনাল নয়, অরিজিনাল পাইরাইট নয়, অন্য স্টোন, বাট দিস ইজ নট পাইরাইট। এর প্রয়োগটা আমি দেখাবো, এই দুটো স্টোন এটার কিভাবে প্রয়োগ হবে, ঠিক আছে। এবার পাইরাইটের অরিজিনালটা আমি দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে পাইরাইট, দেখো আনপলিশড, দেখো পালিশ নয় কিন্তু, হ্যাঁ মানে এটা একটু দেখতে পাচ্ছি যে মানে পুরনো পুরনো লাগছে, বা একটু মানে আনপলিশড চকচক না। ওই যে একটা কথা আছে না, যা চকচক করে তাই কিন্তু সোনা নয়, চকচক করলেই যে সোনা হবে তা কিন্তু নয়, একদম খাঁটি সোনা কখনো চকচক করে না, এটা বুঝতে হবে। এই দেখো দুটোর মধ্যে ডিফারেন্সটা আশা করছি বোঝাতে পারছি। হ্যাঁ এইবার তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবে এটা পাইরাইট, ঠিক আছে। এই পাইরাইটটাকে তুমি হাতে নাও, এই পাইরাইটটাকে তুমি হাতে নাও, নিয়ে তুমি আর একটা তালুতে ঘষো, ঠিক আছে। এবার এই তালুতে দেখো এরকম ভাবে ঘষতে থাকো, এই যে ঘষছি আমি, কিছুক্ষণ ঘষার পর এবার যখন আমি এই ঘ্রাণ নেব, এই যে ঘ্রাণটা নিচ্ছি তোমার হাতে ঘষো, তাহলে বুঝতে পারবে। আমি একবার ট্রাই করে দেখি, দাদা এত বলছে, দাদা ফার্স্টে এটা করলে এরকম ভাবে ঘষলো, মানে একটা হালকা বুনো বুনো গন্ধ পাচ্ছি, মানে গন্ধ আসছে তো, গন্ধটা হ্যাঁ একটা কষ গন্ধ আসছে তো, কষ গন্ধ আসছে, এইটাই হচ্ছে তুমি বুঝতে পারবে যে এটা অরিজিনাল পাইরাইট। যেমন এটা ঘষলে কি গন্ধ পাওয়া যায়? একদমই পাবে না, আমি একবার ট্রাই করে দেব। না এটা তো পালিশ করা আছে না, এটার কোনো গন্ধ নেই, এটার কোনো গন্ধ নেই। তো বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো যে কোনটা অরিজিনাল কোনটা ফেক, এইভাবে কিন্তু তোমরা বুঝতে পারবে। এটা অ্যাকচুয়াল পাইরাইট নয়, এটা অন্য প্রোডাক্ট। এটা কি স্টোন আছে? এটা হচ্ছে তোমার হেমাটাইট। হেমাটাইট মানে এটা হেমাটাইট আছে, এটা হেমাটাইট। আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন হেমাটাইট। গোল্ডেন হেমাটাইট, ওকে হেমাটাইট বলে দিই, এই গোল্ডেন হেমাটাইট, হেমাটাইট এবং পাইরাইট এই তিনটেকে একসাথে প্রয়োগ করতে হয়। আচ্ছা এই তিনটেকে একসাথে প্রয়োগ করতে হয়। ওকে রাহু কেতু এবং শনির জন্য ইউজ হয়। রাহু কেতু শনির প্রভাব বা রাহু কেতু শনিকে শান্ত করতে এই তিনটেকে একসঙ্গে হাতে ধারণ করতে হবে, তিনটের মধ্যে দুটো কম্বিনেশনে ধারণ করতে হবে। কি সেই কম্বিনেশন আমি বলে দিচ্ছি। এই তিনটে যে আমি দেখালাম, পাইরাইট, গোল্ডেন হেমাটাইট এবং ব্ল্যাক হেমাটাইট, ঠিক আছে। এই তিনটেকে আমরা কি করেছি, রিচ কম্বিনেশন বলে, রিচ কম্বিনেশন। রিচ মানে রিচ কম্বিনেশন মতলব তুমি যদি জীবনে বড়লোক হতে চাও, রিচ হতে চাও, তবে তোমাকে এই তিনটে কে কম্বিনেশনে পড়তে হবে। একটা তোমার করবে শনির দশা কাটাতে, শনির বাজে প্রভাব, বা তোমার পয়সায় কেউ নজর দিচ্ছে, তুমি খুব ভালো ইনকাম করছো বা তুমি কোনো ভালো বিজনেস করছো, অন্যের চোখ নজর কাটাবার জন্য, তখন ব্রেসলেট কাজ করবে। আর তুমি পয়সা ইনকাম করতে চাইছো, ধরো বিজনেসে বেশি পয়সা আনতে চাইছো, আর প্রমোশন করতে চাইছো, আর্থিক ডেভেলপমেন্ট চাইছো, একটা মানি অ্যাট্রাক্ট করবে। তার মানে একটা মানি অ্যাট্রাক্ট করবে আর একটা হচ্ছে নজর দোষ কাটাবে। এই কম্বিনেশনটা যারা আমাদের কাছে আসবেন সেটা আমি বলে দেবো যে এদের গ্রহের সাথে কানেক্টেড, এটা রাশির সাথেও আছে। এটা হচ্ছে আয়রন ডাই সালফাইড, আয়রন লোহা কোন গ্রহের সাথে কানেক্টেড,
শনির সাথে কানেক্টেড, একটা শনিদেবকে শান্ত করবে এবং পয়সা অ্যাট্রাক্ট করবে, তোমাকে পয়সা আনবে। আর একটা লোকের পয়সার উপর, তোমার অর্থনৈতিক উন্নতির উপর বা তোমার শ্রীবৃদ্ধির উপর যাতে নজর না হয়, নজর দোষ কাটাবে। দুটোকে কম্বিনেশনে পড়তে হবে। কার কিভাবে কম্বিনেশনে পড়বে সেটা আমরা ছক দেখে বলে দেবো। আসবেন তখন আমরা জানিয়ে দেবো যে এই দুটোকে কিভাবে আপনারা কম্বিনেশনে হাতে প্রয়োগ করবেন। এটাকে বলে রিচি রিচ কম্বো, মানে একটা পয়সা ধরে রাখবে আর একটা পয়সা আনবে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা ব্রেসলেট সবার জন্য কিন্তু আলাদা, মানে তোমরা নিজেরাই আর কি মানে ইয়ে করে পড়তে যেও না, এটা কিন্তু দাদার কাছে এসে কনসাল্ট করে তোমাদের যেটা লাগবে, কোন কম্বিনেশনটা যাবে সেটা পড়বে। একদম। আরেকটা জিনিস দাদা, এটা তো তুমি বললে মানি ম্যাগনেট, মানে মানিকে কি করে অ্যাট্রাক্ট করে এবং মানিকে প্রোটেক্ট করে। তোমার কাছে পয়সা এলো কিন্তু পয়সাটা বেরিয়ে যাচ্ছে, ধরে রাখতে পারছো না। তার মানে একটা ধরে রাখবে, একটা টানবে। এছাড়া কি এর কোনো আদার্স কোনো প্রয়োগ আছে? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, পাইরাইট স্টোনটা সংসারে বাস্তুর দোষ কাটায়। হ্যাঁ, এর যে স্টোনটা র পাথরটা ব্রেসলেট দিয়েও কাজ করা যায়। ঘরে সুখ শান্তি হচ্ছে না, নিজেদের মধ্যে বনিবনা হচ্ছে না, ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে, তখন এই পাইরাইট স্টোনের প্রয়োগ ঘরে রাখতে হয়। ঠিক আছে, পাইরা স্টোন রাখতে হয়। বাস্তুতে ধরো বাস্তু দোষ আছে, হ্যাঁ, তুমি গেছো, তোমার আর্থিক ডেভেলপমেন্ট বা উন্নতি হচ্ছে না, তখন এই অনেক সময় হয় না যে সংসারের মধ্যে ঝামেলা বা একটা অশান্তি লেগে গেছে, বা ধরো কোনো মামলা মোকদ্দমা, একদম এগুলো কাটাবে বলছো? এইটাও কাটবে। এইবার এই পাইরাইট স্টোনের সঙ্গে এই ক্রিস্টালটা এই ক্রিস্টালটাকে প্রয়োগ করতে হবে। এই পাইরাইট স্টোনের সঙ্গে এই ক্রিস্টালটাকে তোমার প্রয়োগ করতে হবে। এটা কি আছে দাদা? এটা ব্লু কোয়ার্জ, ব্লু ক্রিস্টাল আর কি, এটা এক ধরনের ক্রিস্টাল। তো এই ক্রিস্টালটার পাথরটাকে আমায় প্রয়োগ করতে হবে, যে পাইরাইট যত ভাগ নেবে তার পার্সেন্টেজে এইটার ইউজ হবে। 100 গ্রাম পাইরাইট নিলে তোমাকে হয়তো তার একটা পার্সেন্টেজ, সেটা আমরা বলে দেবো আমাদের এখানে এলে, তার একটা পার্সেন্টেজ, এইটা তার একটা পুরোটা নয়, তার একটা পার্সেন্টেজ তোমাকে এই পাইরাইটটা কম্বিনেশন করতে হবে এবং বাড়ির একটা নির্দিষ্ট কোণে তোমাকে রাখতে হবে। রাখলে কি হবে, তোমার বাড়ির যে সমস্যাগুলো, অনেকটা সমস্যা কেটে যাবে। অনেক একটা ব্যাপার জানলাম এবং খুব ইনফরমেটিভ একটা জিনিস। এবং তোমাদের আরেকটা কথা বলি, ধরো এই যে স্টোন গুলো কেউ আমরা হাতে পরে থাকছি সারাদিন, এই যে এইগুলো পরে রাখছি হাতে, আমরা পড়ি তো সারাদিন, আমাদের হাতে থাকছে আমার নেগেটিভ এনার্জি। এবার এই স্টোন গুলোকে একটা প্লেট আছে, সেই প্লেটে রাত্রিবেলা খুলে এনার্জাইজ করতে, সেই প্লেটে রাখলে এবং বাড়ির একটা নির্দিষ্ট দিকে রাখলে সেইটা এনার্জাইজ হবে। তো একদমই একটা নতুন তথ্য আমরা পেলাম। কাঁচ টাইপের প্রোডাক্ট, অ্যাকচুয়ালি কাঁচ না, চিনেমাটি টাইপের প্রোডাক্ট আছে ওটা। ওই প্রোডাক্টের প্লেট হবে এবং সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা। ঠিক বলে দেবো, আপনার বাড়ি অনুযায়ী সেই দিকে রাখলে আপনার সকালে পরে বেরোচ্ছেন পাইরাইটের ব্রেসলেটটা, রাত্রিরে এসে খুলে প্লেটে রেখে ওই প্লেটে রাখবেন এবং ওই নির্দিষ্ট দিকে রাখবেন। ওটা আবার সকালবেলা চান টান করে ওটা পড়বেন, মানে সারা রাত ওটা এনার্জাইজ হলো। পাইরাইট, এই পাইরাইট এবং যে কম্বিনেশন গুলো তোমায় বলছি, ধরো বাড়িতে তোমার স্বামী স্ত্রী মনিমনা হচ্ছে না, আচ্ছা ঠিক আছে, তখন কি করতে হবে, তোমার যে ঠাকুরের স্থান, বাড়ির যে ঠাকুরের স্থান, সেই ঠাকুরের স্থানের যে লেভেলে ঠাকুরের স্থান আছে তার নিচে মাটিতে তোমাকে রাখতে হবে। রব পাথরও রাখো বাড়িতে বাস্তুদোষ কাটানোর জন্য, তাহলে সেই জায়গাটায় রাখতে হবে। শত্রু দমনের জন্য বাড়ির একদিকে রাখতে হবে পাইরাইটের প্রয়োগটা। অর্থনৈতিক উন্নতি আর একদিকে রাখতে হবে। পজিশন আছে বাড়িতে, প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার অভাব ঘটছে, এই ব্রেসলেটটা পড়বে, এই ক্রিস্টালের ব্রেসলেট, আগুন জ্বলবে। যেটা আগুনটা দেখাচ্ছি, এটা এই দুটো ব্রিডকে যদি ঘষে দিয়ে আগুন জ্বলে যাবে। এটা কি আছে দাদা? এটা রোজ কোয়ার্জ। এই জাতেরই এই পাথরগুলো, এই পাথরের লকেটও কেউ পড়তে পারে, লকেট বানিয়ে। বাহ, খুব সুন্দর। মানে এটা একদম পিঙ্ক কালারের উপরে, মানে একদম হাইলাইট পিঙ্ক কালার, খুব সুন্দর। কিন্তু মানে এগুলো লকেট করেও তোমরা পড়তে পারবে, একদম লকেট করেও পরা যায় একদম। এগুলোর কি প্রাইস রয়েছে একটু যদি? এগুলো বেশি না, কোনটা 100 টাকা, কোনটা 150 টাকা। এই যে ব্রেসলেট গুলো, এগুলোর একটু প্রাইস বলে দাও। কোনটা 150, কোনটা 200, কোনটা 250। কারো ছকে রবি শুক্র দারিদ্র যোগ আছে, আচ্ছা, তাহলে দারিদ্র যোগের কোন প্রয়োগ হবে? ওকে, তখন কিন্তু ধরো রবি শুক্র দারিদ্র যোগ, যেটাকে বলে অভাব, দারিদ্রতা মানে শুধু পয়সার দারিদ্রতা না, তার জন্য কি স্টোন প্রয়োগ হবে সেটাও আমরা এখানে দেখিয়ে দেবো। মানে ধরো এই তুমি বুঝতেই পারছো, রবি এবং শুক্র দুটো কানেকশন হবে, আচ্ছা, তো কম্বিনেশনে প্রয়োগ যেটাকে বলি, দারিদ্র যোগের প্রয়োগ করতে হবে। পয়সার অভাব, সাকসেসের অভাব, দারিদ্রতা মানে অভাব, কোনো কিছুর অভাব, তো এটা হচ্ছে দারিদ্র যোগের পাথর। এটা হচ্ছে তোমার রবিকে এনার্জাইজ করে, নাম যশ খ্যাতি প্রতিপত্তির জন্য এই ব্রেসলেটটা ইউজ হবে। এটা এক ধরনের কোয়ার্জ, আচ্ছা, এটাকেও ঘষলে আগুন জ্বলবে।
গ্রিন ক্রিস্টালের ওপর আছে। ওকে। এটাতে তোমার ব্যবসা বুধের কাজ করবে, বুধের কাজ করবে, মানে কেউ যদি পান্না ধারণ করতে না পারে তাহলে এটা ইউজ করবে। একদম ঠিক আছে, যারা ব্যবসায় উন্নতির জন্য, ব্যবসা বা পাবলিক রিলেশন, মানুষের সাথে পাবলিক রিলেশন, পাবলিক ডিলিংস যারা করছেন তারা এটা ইউজ করতে পারে। এটা ঠিক আছে, এগুলো তো মানে খুবই কম রেঞ্জ শুনলাম, মানে একদম দাম আছে তাও? ওই তো বললাম তো তোমাকে 150 200। নেক্সট দাদা এটা কি আছে? এটা হচ্ছে বৃহস্পতি এনার্জাইজ করার জন্য গুরু। আচ্ছা, কোয়ার্জ, ইয়েলো ক্রিস্টাল, খুব সুন্দর লাগছে, গ্লসি একটা, বুঝতে পারছি ক্রিস্টাল খুব ট্রান্সপারেন্ট, মানে এটা কিন্তু একদম ঘোলাটে না। প্রাইস রয়েছে ওই তো 200 এরকম আছে, মানে একদম আগুন জ্বলবে, বারবার বলছি ফায়ার হবে। তো নেক্সট এটাতে চলে আসবো, এটা এক ধরনের হাকিক। আচ্ছা, হাকিকের ওপরে, হ্যাঁ হাকিকের ওপরে কি রয়েছে? অনেক স্টক আছে, সব তো বার করতে পারছি না, তোমাকে স্যাম্পল হিসেবে তোমাদের দেখাচ্ছি। হাকিকের ওপর কাজ আছে, ধরনের হাকিক রয়েছে। হ্যাঁ, হাকিকের কেবল কালার কম্বিনেশনে প্রয়োগ হবে। শুক্র, রবি, হ্যাঁ এরকম বিভিন্ন গ্রহের প্রতিকারের জন্য লাগবে। রিজনেবলের মধ্যেই কিন্তু দাদার সমস্ত এই ধরনের ব্রেসলেট। এটা হচ্ছে এটা শনি কেতুর পাথর, শনি কেতুর পাথরের ব্রেসলেট। দেখো একটু ব্লুইশ আছে, তার মধ্যে একটুখানি দেখতেই পাচ্ছ একটু অ্যাশ কালারের রয়েছে, কালার কম্বিনেশন এবং এটার বস্তু গুণ আছে। আর শনি কেতুর পাথর, এটা ল্যাপিস আছে, ল্যাপিস, হ্যাঁ, বা রাজপট্টর। হ্যাঁ, ওকে। মানে ব্রেসলেট হিসাবে যারা পড়তে চাইছো, এরকম প্রচুর ব্রেসলেটের কালেকশন কিন্তু দাদার কাছে। ওকে, এটা কি আছে দাদা? এটা একটা মদে আসক্ত, মদে যারা আছে, তো মন ঠিকঠাক ভাবে কাজ করছে না, ভুল দিকে চালিত করছে, ওকে, তোমাকে এই স্টোনটা পড়তে হবে, এই স্টোনের ব্রেসলেট তোমাকে পড়তে হবে। বুঝতে পারছো, দাদার কাছে কিন্তু প্রচুর ইউনিক জিনিস রয়েছে মদ ছাড়াবার জন্য। যারা মদ ছাড়াতে চায়, মানে মদ শুধু বলে না, নেগেটিভ কাজে জড়িত যাবে, যাদের মনটা যাতে নেগেটিভে চলে যাচ্ছে, একদম তাদের জন্য এই ব্রেসলেট। মানে যারা হাজবেন্ড ওয়াইফের মধ্যে, হাজবেন্ড একটুখানি ড্রিঙ্ক করে বাড়িতে ফিরছে, বা মানে বাড়িতে অশান্তি, দেখতেও হাতে সুন্দর লাগবে, এদিকে দেখবে আস্তে আস্তে নাও এবং হাজবেন্ডের হাতে পরিয়ে দাও। আশা করছি তোমরা অনেকটা মানে রিলিফ পাবে আর কি। একদম, মানে এটা বিশ্বাসেরও ব্যাপার রয়েছে, না হলে এতদিন ধরে আমরা টিকে আছি কি করে? মানে অ্যাস্ট্রোলজি কিন্তু পুরোটাই বিশ্বাসের উপরে, তোমাদেরকে বিশ্বাস করে, এবং পুরোটাই ন্যায্য দামে, হোলসেল মূল্যে, এবং প্রত্যেকটাই তোমাকে তো আগুন জ্বালিয়ে দেখিয়ে দিলাম একদম যে আগুন জ্বলে। হোলসেল রেটে কিন্তু দাদা প্রত্যেকটা যা কালেকশন দেখছো সবই কিন্তু 100 150 এই তো রেট, কোনটাই তো দাম বেশি বলছি না, তোমাদের সাধ্যের মধ্যেই রয়েছে। তো দাদা এরপরে কি দেখবো বলো? এটা দেখো, এটাও কালারটা আশা করি বুঝতে পারবে, দেখো পদ্ম ফুলের পাপড়ির কালারের মতো। হ্যাঁ, একদম, এটা হচ্ছে পদ্মরাগ মণি বলে চলছে মার্কেটে, পদ্মরাগ মণি, বা খুব সুন্দর। মানে এগুলো কিরকম প্রাইস আছে দাদা? এগুলো 1000 1500 2000, হ্যাঁ বিভিন্ন রকম আছে, খুবই কমের মধ্যে আমি দেখতে পাচ্ছি। আর ভীষণ দেখতেই পাচ্ছ স্পার্ক করছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ, পদ্ম ফুলের দেখো পাপড়ির কালারের মতো, একদম দেখো, মানে খুব সুন্দর কিন্তু রয়েছে। পিজন ব্লাড দেখো, পিজন ব্লাড, পায়রার রক্ত, একদম সব রবির প্রতিকার। আর এই জিনিসটা কি আছে দাদা? এটা হচ্ছে সুডান বলে, সুডান। এটা রুবি, এক ধরনের রুবি, এটা সুডান রুবি বলে। বিভিন্ন ধরনের রুবি দেখতে পাচ্ছি। আর দাদা এটা কি রুবি আছে? পদ্মরাগ দেখালো না, এটা রুবি না, এটা পলার উপরত্ন। যারা মঙ্গল কিনতে পারছে না, পলা পয়সা দিয়ে কিনতে পারছে না, তার জন্য এই উপরত্নটা করতে হবে। এই যে এইটা এই জিনিসটা। আর এটা কি আছে দাদা? এটাও পলার উপরত্ন, আচ্ছা, সাবস্টোনস অফ রেড কোরাল। পলার উপরত্ন তো দেখলাম, এবার পলাটা দেখে নেব। এইগুলো পলা রয়েছে তাই তো দাদা? না, এটা ডুপ্লিকেট পলা, আমি দেখেছি আজকে। এটা ডুপ্লিকেট, এটা হচ্ছে সাদা পলার উপরে রং করা, সাদা পলার উপরে রং করা। পলা ওরা বিক্রি করছে, বলছে 30 টাকায় পলা দিচ্ছি, 40 টাকায় পলা দিচ্ছি, সব এই পলাগুলো মার্কেটে ঘুরছে। এটা কিন্তু অরিজিনাল নয়। আমি পরের এপিসোডে আপনাদের দেখিয়ে দেবো, আমি পরের এপিসোডে পলার উপর জল দাঁড় করানো দেখিয়ে দেবো। এই এপিসোডে যেমন আমি দেখাচ্ছি যে আগুন জ্বলছে, হ্যাঁ, পাথরে ঘষলে, পরের এপিসোডে আমি দেখিয়ে দেবো যে পলার উপরে জল দাঁড় করানো অরিজিনাল। এটা কিন্তু অরিজিনাল পলা নয়, ঠিক আছে? এইটা এক ধরনের ডুপ্লিকেট, এটা এক ধরনের ডুপ্লিকেট। এগুলোর উপর জল দাঁড়ালে জলটা গড়িয়ে যাবে। এর পার্থক্যটা আমি নেক্সট এপিসোডে দেখবো, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটা কি আছে দাদা? এটা টাইগার আছে, টাইগার দেখো। হ্যাঁ, এটা কিসের জন্য ইউজ হয় দাদা? কেতু বৃহস্পতি কম্বিনেশন, গোল্ডেন ক্যাটসাইর উপরত্ন। গোল্ডেন ক্যাটসাই, বৃহস্পতি এবং কেতুকে একসঙ্গে কম্বিনেশন। এটা সত্যি দেখতেও কিন্তু একদম মানে টাইগার আইয়ের মতনই লাগছে, দেখে নাও বন্ধুরা, মানে একদম ইউনিক একটা জিনিস কিন্তু। তো
তো প্রচুর এটা কিন্তু আমি দেখছি মানে এখন কিন্তু মার্কেটে খুব উঠেছে টাইগার আই পিস হিসাবে বিক্রি হয়, বুঝতে পেরেছো তো? রিজনেবল এটা পিস হিসাবে খুবই কম দাম, ন্যায্য মূল্যে পিস হিসাবে বিক্রি। তোমরা এই গমেরটা দেখালাম তো, বৃহস্পতি আর রাহু কম্বিনেশনের গমের। আবার এই গমেরটা দেখো, এই গমেরটা, আচ্ছা এই গমেরটা। এবার এখানে একটা হ্যাঁ, এবার একটা কথা আমি এখানে, আমরা কিন্তু গ্রহকে চার্জ করি না, গ্রহকে স্পেসিফাই করার চেষ্টা করি। মানে আমরা আগে জ্যোতিষীরা বলতো যে পাথর দিলে গার্ড হয়, পাথর দিলে কিন্তু গার্ড হয় না, পাথর দিলে চার্জ হয়। আপনার যেটা খারাপ সেই গ্রহটাকে যদি আপনি আবার পড়েন তাহলে কিন্তু ওটা আরো চার্জ হবে, ক্ষতি হবে। আমরা আপনার ছকের যেটা ভালো, যে আপনাকে চালিত করছে, যেটুকুনি শুভত্ব আপনি পাচ্ছেন, সেই শুভত্বটাকে বাড়াবার চেষ্টা করি। মানে আমরা শুভ রত্নটাকে পাওয়ার দিই, আমরা কিন্তু নেগেটিভ যে রত্ন, যে আপনার ক্ষতি করছে, তাকে আমরা পাওয়ার দিই না। অর্থাৎ আমরা আপনার বন্ধুকে পাওয়ার দিই, শত্রুর হাতে বন্দুক তুলে দিই না। শত্রুর হাতে যদি বন্দুক তুলে দিই তাহলে শত্রু আপনাকে গুলি করবে, কিন্তু যদি বন্ধুকে আপনি পাওয়ার দাও, মানে তোমার ছকে যেটা পজিটিভ তাকে যদি পাওয়ার দাও, তাহলে তোমার শুভত্বটা বাড়বে, তোমার ডেভেলপমেন্ট আসবে। আমরা নেগেটিভকে পাওয়ার দিই না। ওই জন্য রাহু প্রয়োগ করার আগে, গোমেদ প্রয়োগ করার আগে কিন্তু ভালো করে জানতে হবে গোমেদটা আপনার কতটা ক্ষতি করছে। হ্যাঁ, এখানে প্রচুর মুক্ত এইটা রয়েছে। মুক্ত আছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো কি রকম প্রাইস? পিসে বিক্রি হয় 500 টাকা পিস। 500 টাকা পিস, দেখতেই পাচ্ছ পিস, অনেক পিস, কমের মধ্যে এগুলো সব মানে একদম অরিজিনাল রয়েছে, দেখতেই পাচ্ছ। এবং বেশ মানে ভালো কোয়ালিটির রয়েছে, কোয়ালিটি কিন্তু দেখবে ভালো কোয়ালিটি রয়েছে। তোর সঙ্গে তুমি এই মুনস্টোনটা দেখো, যারা চন্দ্রের প্রতীকার, চন্দ্র চন্দ্র চন্দ্র, এই দেখো স্টার মুনস্টোন, ভেতরে দেখো স্টারটা খেলছে, দেখো এটা স্টার মুনস্টোন, স্টার দেখো, স্টারটা খেলছে, দেখো মুনস্টোনে মুন দেখা যাচ্ছে, শুধু স্পার্ক করছে, দেখতে পাচ্ছ। আশা করি এরকম দেখাইনি কোথাও, মুনস্টোনে মুন, মুনস্টোনে তোমরা মুন দেখতে পাবে। হ্যাঁ, মানে খুবই সুন্দর। দেখো বন্ধুরা, মানে এই জিনিসটা, এই যে দেখো, তুমি নিজের হাতে করা, দেখো মুনস্টোনের ভিতরে মুন রয়েছে, দেখো। ওকে, এটা কিসের জন্য কাজে লাগে? স্টার মুনস্টোন। হ্যাঁ, স্টার চন্দ্রের প্রতীকারের জন্য, যাদের মনে অশান্তি, মন ডিস্টার্ব, ডিসিশন মেকিং পাওয়ারের সমস্যা হচ্ছে, ডিসিশন নিতে পারছে না, তখন। আচ্ছা, এটাও একটা মুনস্টোন, এটা একটা মুনস্টোন, এর পাশেই রয়েছে। দেখাতে বলবো দাদাকে। হ্যাঁ, দেখো, এই যে খুব সুন্দর। এটা কিন্তু একটু মানে একদম ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছি। দেখো, এটা তো মুন আছে। ওকে, দেখতে পাচ্ছ মুনটা? এগুলোর কি কাজ আলাদা? দেখো মুন আছে, এই যে মুন দেখো, এই যে বাহ বাহ বাহ, প্রত্যেকটা মুন দেখিয়ে দেবো, চ্যালেঞ্জ। মুন দেখালাম, এটা আর একটা মুনস্টোন দেখো, এইদিকে আসো, এইদিকে আসো ক্যামেরাটা, এটা একটা মুনস্টোন দেখো, এটা একটা মুনস্টোন। ওকে, এটা কি দেখো সবকটাতে দেখো মুন রয়েছে, সবকটা দেখো খেলছে রে। এগুলো কি কোয়ালিটিটা বুঝতে পারছো? খুব ভালো জিনিসের দাম আছে, বুঝছো তো? একদম ভালো জিনিসের দাম আছে, তাও ন্যায্য। কোনোটা 50 টাকা, কোনোটা 100 টাকা, কোনোটা 25 টাকা, এরকমই দাম আছে। এখানে বেশি দাম লাগে না। ব্লু মুনস্টোন, সিলোনি ব্লু মুনস্টোন, শনি এবং চন্দ্র। দেখো মুনটা ব্লু খেলছে, দেখো। হ্যাঁ, ব্লু ইশ আর কি, একটু ব্লু খেলছে তো মুনটা, একদম একদম। দেখো এখানে দেখো কালোতে দেখতে পাবে আরো ভালো। দেখো এখানে দেখো মুনটা, আর দেখো ব্লুটা দেখো। বাবা বাবা, ব্লুটা দেখো, দেখাচ্ছে জিনিসটা, দেখতে পাচ্ছ? দেখো ব্লুটা, দেখো মুনটা, চন্দ্রটা, এই যে মুনটা দেখো ব্লু হয়ে গেল, একদম ঠিক আছে। এইটা একটা ব্লু মুনস্টোন। আবার এই লটটা দেখো, এটা একটা ব্লু মুনস্টোন। এটা কি আছে দাদা? এটাও ব্লু, এই যে ব্লু মুনস্টোন, এই জিনিসটা এটা ব্লু মুনস্টোন দেখো। এটাও শনি চন্দ্রের প্রতীকার। ওকে, ব্লু দেখো, এই ব্লু দেখতে পাচ্ছ? একদম একদম, খুব সুন্দর। দেখো মুন দেখিয়ে দিচ্ছে, স্টার দেখিয়ে দিচ্ছে, কিন্তু একদম একদম। এটা হচ্ছে রেইনবো মুনস্টোন, এটাও ব্লু মুনস্টোন, রেইনবো, এটা রেইনবো মুন বলে, রেইনবো বলে। রেইনবো মুনস্টোনটা দেখো, খুব সুন্দর, কিন্তু মানে একদম মানে রেইনবো কালার খেলছে যাকে বলে। মানে একটু দাদাকে হাতে নিয়েও দেখাবো এবং আমি নিজেও একটু দেখাবো বন্ধুদেরকে। দেখো মানে জাস্ট কালারটা খেলছে, দেখো পুরো রেইনবো কালার, অপূর্ব লাগছে দেখতে। মানে কি বলবো, এরকম কালেকশন কিন্তু আগে কখনো আমাদের চ্যানেলে আসেনি। দাদা এরকম হোলসেল রেটে কিন্তু তোমাদেরকে এরকম টাইপের কিন্তু মুনস্টোন দিচ্ছে, তাই তো দাদা? একদম একদম, মুনস্টোন বলে, ব্লু মুনস্টোন, শনি চন্দ্র বীজ যোগের, অপূর্ব অপূর্ব। মানে কত রকম দেখালাম, এটা একটা ব্লু দেখালাম, এটা একটা ব্লু দেখালাম, এটা একটা ব্লু, কত রকমের ব্লু দেখিয়েছি দেখো, প্রচুর এরকম ব্লু দেখিয়েছি, কত রকমের মুনস্টোনের ভাগ দেখালাম। ওকে দাদা, এবার তো দেখে নিলাম ব্লু মুনস্টোন, আর এর সাথেও যেটা থাকে হোয়াইট কালারেরই থাকে, সেটা হচ্ছে ওপাল। আমি দেখতে পাচ্ছি তোমার এখানে ওপাল, তুমি এই তো, এটা একটা ওপাল আছে, এটা আছে ওপালের, ওপালে দেখো, ওপালে কালারও আছে, এই একটা, এটা একটা ওপাল। হ্যাঁ, আবার দেখো এটা একটা ইয়েলো ওপাল, বৃহস্পতি শুক্রর কম্বিনেশনের প্রয়োগ। ওকে, যাদের বৃহস্পতি এবং শুক্র, যারা ধরো সিলোনিস পোখরাজ পড়তে পারছে না, তখন এই ওপালটার প্রয়োগ হবে। এই যে হলদেটে কালার আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হলদেটে কালার গুলো, সাদাগুলো শুক্রের জন্য হবে, সাদাগুলো শুক্রের প্রয়োগ। এটা একটা ওপাল, ঠিক আছে, সাদা ওপাল এগুলো। ওকে, সাদা ওপাল, ওকে, অস্ট্রেলিয়ান সাদা ওপাল। এগুলো কিরকম প্রাইস আছে দাদা? এগুলো আছে 50, 100, 150।
কোয়ালিটি অনুযায়ী। ওকে, আর এখানে দেখো এই মালটা একটা হলদে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ হলদে একটা হলদে ভাব, এটা সরিয়ে দাও, সবকটা সরিয়ে দাও, দেখো এটা ইয়েলো। হ্যাঁ ইয়েলো, এটা ইয়েলো ভাব, তাই তো? এটা কিন্তু যারা সিলোনিস পোকরাজ পড়তে পারছে না, বৃহস্পতি শুক্র কম্বিনেশনের ওপাল। এটা একটু কিছু ওপাল রয়েছে, আমি একটু দেখাবো। দেখো চিক করছে, দেখো চিক করছে। হ্যাঁ এটা কি আছে দাদা? এটা হচ্ছে ফায়ারিং ওপাল, ফায়ার আছে। বাহ, মানে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা ট্রায়াঙ্গেল শেপও দেখতে পাচ্ছি। হিরের পরিবর্তে প্রোডাক্ট, হিরের, এটা হিরের পরিবর্তে পড়তে পারবে। তাহলে তো মানে একটা হিরে পড়তে গেলে তো মিনিমাম 20,000 25,000 এরকম প্রাইস চলে যায়। তো এইরকম একটা যদি মানে ওপাল যদি ধারণ করে তাহলে কিরকম প্রাইস পড়বে দাদা? কত প্রাইস? 2,000 3,000 এরকম পড়বে। মানে 50,000 টাকার জিনিসটা 2,000 3,000 হয়ে যাবে। এটা শুক্রের কাজ আর কি। এরপর ফিরোজায় চলে আসি দাদা। ফিরোজাটাই লাস্ট মনে হয় রয়েছে। ফিরোজা পরে আরো পরের ভিডিওতে আরো দেখাবো একদম। এইটা দেখো ফিরোজাতে দেখো এটা, এই যে পাইরাইটের এটা বলেছে, ফিরোজার ভিতরে পাইরাইট মেশানো, দেখেছো? শেপটাও একদম ইউনিক আর কি, লকেট করে পরার জন্য, একদম সৌভাগ্য বৃদ্ধির জন্য। আর এটা মানে আংটি হিসাবে পরা যায়, খুব সুন্দর সুন্দর দেখতে। ব্রেসলেট হিসাবেও পরতে পারে। একটু দেখাও দাদা। ব্রেসলেট হিসাবেও পরতে পারে। দারুন 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 কালেকশনের প্রচুর কালেকশন রয়েছে। আর ফিরোজার কত থেকে শুরু হচ্ছে দাদা? কিলোটা 60 টাকা, 60 টাকা, 50 টাকা, 60 টাকা, 100 টাকা, 150 টাকা, বিভিন্ন রকম ফিরোজা আছে। তাহলে বন্ধুরা তোমাদেরকে এত কিন্তু গ্রহরত্ন এবং উপরত্ন আর ব্রেসলেট এই সবকিছুরই কিন্তু কালেকশন দেখালাম, আর তাও কিন্তু একদম হোলসেল রেটে। তোমরা আসো, তোমরা দাদার সাথে যোগাযোগ করো। আর যারা অ্যাস্ট্রোলজারে রয়েছো, যারা একদম পাইকারি রেটে চাইছো যে দাদার কাছ থেকে নিতে, তারা অবশ্যই যে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে অবশ্যই কল করে দাদাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে তোমরা কিন্তু এখান থেকে তোমাদের পছন্দ মতন স্টোন কিন্তু নিয়ে নেবে। শুধু একটাই কথা বলি, যারা সমস্যার মধ্যে আছো তাদের একটাই কথা বলছি যে একবার আসো, তোমরা সমস্যা থেকে মুক্তি পাবে। যারা পাইকারি দামে নিতে চাইছো তারাও যোগাযোগ করতে পারো। তোমাদের একটা ফোন তোমাদের ভাগ্যর চাকা বদলে দিয়ে যেতে পারে। তোমরা একটা ফোন নাম্বার ডায়াল, তোমার জীবনের সমস্যার সমাধান এবং তোমার জীবনের ভাগ্যের চাকা ঘুরতে পারে, যদি এই ভিডিওটা কানেক্ট হয়ে আমার সঙ্গে তোমার কানেকশন হয়। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, কোনো প্রতারণার ভয় নেই। কার্ড সহ সস্তায় তোমরা সবাই জিনিসপত্র পাবে একদম ন্যায্য মূল্যে এবং অরিজিনাল। ভালো থেকো, সুস্থ থেকো। একদম। তাহলে ভিডিওটা আমরা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই এত ভালো ভালো ভিডিওর জন্য একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক অনেক বেশি আরো হেল্প করে, আমাদেরকে আরো এই ধরনের ভিডিও বানাতে কিন্তু আমাদেরকে আরো উৎসাহ দেয়। আর ফেসবুকে যারা ফেসবুক থেকে দেখছো, অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, ভালো থেকো, বাই।